আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে আপনারা জানেন আমাদের দেশি মুরগি মারা গেছিল। মূলত তার দুইটি বাচ্চা ছিল, একটি অলরেডি বিড়াল কামড় দিয়েছে, সেখান থেকে মারা গেছে। তো আর একটি ছিল। গতকালকে যে দুর্ঘটনাটি হয়েছে সেটি হচ্ছে যে গতকাল আমার ওই বাচ্চাটি কাদার মধ্যে পড়ে গেছিল, ঠিক আছে, মানে পুরা শরীর কাদা দিয়ে মেখা, একদম অবস্থা খারাপ। তো যাই হোক, এখানে হচ্ছে সেই মুরগির বাচ্চাটিকে, এই মুরগিটা অলরেডি উমে চলে আসছে। তো দেখেন, এর নিচে দিয়ে রাখছি, ঠিক আছে, আপনাদেরকে দেখাই। এ সকাল থেকে কিচ্ছু খায়নি, এর প্রচুর তাপের প্রয়োজন, অনেকটা দুর্বল হয়ে পড়ছে। এই যে দেখেন, পালকগুলো এখনও কাদা লেগে আছে, মানে আসলে খুবই খারাপ একটা অবস্থা। হ্যাঁ, এর এখনও কিচ্ছু খায় নাই, গায়ে শক্তি নাই বললেই চলে। একটু খাবার দিতে পারলে ভালো হতো, যদি খাবার খাইতো। কিন্তু সমস্যা হচ্ছে যে চোখ আর খুলছে না, ঠিক আছে। দেখেন কাদা দিয়ে এগুলো মেখে গেছে, কি জানি ধরেছিল, এখন বুঝতে পারছি একে আসলে সে জানি কামড় দিছিল। এই যে দেখেন এখানে, ঠিক আছে, এটা আমি খেয়াল করিনি, কেবলমাত্র খেয়াল করলাম, ভাবলাম যে কাল থেকে খাচ্ছে না, চোখ এখনো বন্ধ, চোখ খুলতেছে না। দেখেন চোখে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে এই যে পালকে কোনো কিছু কামড় দিয়েছিল, যে কারণে যথেষ্ট শরীরে তাপ রয়েছে। কিন্তু এখন একটু খাওয়াতে পারলে ভালো হতো, যদি না খায় তাহলে অসুস্থ হয়ে মারা যাবে, ঠিক আছে। আমি চোখটা একটু খুলে দেওয়ার চেষ্টা করছি, যদি চোখটা খুলে একটু খাবার খেত তাহলে হতো। কালকে যেহেতু একা একা ঘুরে বেড়ায়, হ্যাঁ, আমার বাড়ির চারপাশে কিন্তু সব কিছু চিনে ফেলেছিল বাচ্চাটি। কিন্তু দেখেন গতকালকে আহত করার কারণে সম্ভবত বাচ্চাটার কোনো কিছু খাচ্ছে না ভয়ে, ঠিক আছে। বড় মুরগি হলে এ ধরনের সমস্যা হতো না। দেখেন এ মনে করছে এটা ওরই বাচ্চা, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ও হচ্ছে উমেই দিইনি, এখনও ডিম দিয়ে বসাই নেই, কিন্তু বাচ্চাটিকে দিয়ে রাখছি ভিতরে মানে হওয়ার জন্য। দেখেন এখানে যদি ওকে ছেড়ে দিই, ও আস্তে করে ওর মায়ের মানে এইটা হচ্ছে কোলের মধ্যে ঢুকে যাবে। কিন্তু কথা হচ্ছে যে বাচ্চাটিকে একটু খাওয়াতে হবে, না খাওয়ালেও আবার সমস্যা হতে পারে। মানে অলরেডি হয়ে গেছে, দেখেন বাচ্চাটা নুয়ে পড়ছে, মানে হচ্ছে সকাল থেকে কিচ্ছু খায় নাই। কালকে সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যাবেলা কাদার মধ্যে লুকেছিল, যে কারণে আর কেউ ধরতে পারে নাই। রাত্রিবেলা মানে মাগরিবের পরে যখন অন্ধকার হয়ে গেছে, ঠিক সেই সময় গিয়ে বাচ্চাটিকে ধরে নিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, এখন একটু খাওয়াতে হবে, যদি খাওয়াতে পারি, যদি একটুও খায় তাহলে হয়তো বা ভালো থাকবে। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের সাথে আবার পরে খাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আবার ইনশাল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার ওই যে কালো মুরগিটির সাথে 7টি বাচ্চা রয়েছে। 3টি বাচ্চা একদিনে বেজি খেয়ে ফেলেছে, আর 7টি আছে। ভাত চাল দিয়ে রাখছিলাম, মোটামুটি খাইছে, শুধু বাইরে যাচ্ছে, বেজি ঘোরাঘুরি করছে, যে কারণে মূলত এখানে এনে বেঁধে রাখছি, না হলে আবার এই বাচ্চাগুলোও নষ্ট হয়ে যাবে। এই কারণে এখন একটু বেঁধে রাখছি, 1-1.5 ঘন্টা বেঁধে রাখবো, তারপরে আবার বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, যাতে আসলে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, ঠিক আছে। যাই হোক, অবশেষে একটু চোখ খুলেছে, যদিও অনেকটা ক্লান্ত। হ্যাঁ, মানে অনেকটা সজাগ, আর একটু সজাগ হতে পারতো, যদি ওই হাতে এইখানে যে কামড়টা দিয়েছে কিসে জানি, যদি না দিত তাহলে অনেকটাই হেলদি হতো। মনে হয় না, যেহেতু খেতে পারছে না, সুতরাং আশা করছি যে এর আসলে পেটে কোনো খাবারই নেই। হ্যাঁ, ও অনেকটা তাপের ক্রাইসিস বা কমজোরিতা উপভোগ করছে। যদি ও একটু খাইতে পারতো তাহলে এই ধরনের সমস্যা হতো না। হ্যাঁ, দেখি একটু খাওয়াতে পারি কিনা। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।